খুব ভালো আছো নিশ্চয়ই। আজ আমি তোমাদের জন্য আবার আর একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। তোমাদের কাছে একটা অনুরোধ, তোমরা আমার প্রিভিয়াস ভিডিওগুলো খুব ভালো করে দেখো, তারপর এই নতুন ভিডিও তোমরা ফলো করো। হ্যাঁ, আজ আমি টেন্সের পার্ট 7 শুরু করব। পার্ট 7 বা 7। আর আজ আমি টেন্সের পার্ট 7 শুরু করছি। পার্ট 7-এ আমরা আজকে শিখব ফিউচার ইনডেফিনাইট টেন্স, অর্থাৎ ফিউচার ইনডেফিনাইট টেন্স। এই ফিউচার ইনডেফিনাইট টেন্সটা শিখলে আমাদের 3টে টেন্সের মোট 6টা ফর্ম শেখা হয়ে যাবে। এই 6টা ফর্ম টোটালটা শিখলেই কিন্তু আমরা মোটামুটি টেন্সটা সম্বন্ধে একটা 90% ধারণা করতে পারবো। ফিউচার ইনডেফিনাইট টেন্সটা কিভাবে হচ্ছে, অর্থাৎ সাধারণ ভবিষ্যৎ। সাধারণ ভবিষ্যৎ। করিব, করিব, করব। খাইব, খাবো। যাইব, যাব, ইত্যাদি বোঝায়। ইত্যাদি বোঝায়। অর্থাৎ যখন আমরা কোনো বাক্য বলবো, যে এইভাবে বলবো আর কি, করিব, করব, খাইব, খাবো, যাইব, যাব, এই ধরনের বোঝাবে আর কি, সেক্ষেত্রে ফিউচার ইনডেফিনাইট টেন্স হবে। এর সাধারণ রুলসটা কি? ফিউচার ইনডেফিনাইট টেন্সের সাবজেক্ট প্লাস শ্যাল অবলিক উইল, অর্থাৎ টেন্স অনুযায়ী হবে, এই সাবজেক্ট অনুযায়ী শ্যাল উইল প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। অর্থাৎ এবার আমরা জানব যে কিভাবে এই যে সাধারণ নিয়ম আমরা লিখলাম, এটা ফলপ্রসূ করব কিভাবে। যেমন উদাহরণ দিই, 1 নম্বর, সে ভাত খাইবে অবলিক খাবে। তাহলে কি লিখব? সেটা হচ্ছে সাবজেক্ট, তাহলে সাবজেক্ট হচ্ছে হি বা শি, যে কোনো একটা লিখতে পারো। পুরুষের ক্ষেত্রে হি, আর স্ত্রীর ক্ষেত্রে শি বসে, শি। তারপর কি লিখব? শ্যাল বা উইল, অর্থাৎ হি বা শি এর পরে সাধারণত উইল বসে, উইল। এবার মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, মূল ভার্ব কোনটা? খাওয়াটা ভার্ব, এখানে এই যে খাওয়া, অর্থাৎ হি বা শি উইল ইট, ইট, এট, ইটেন, এই তিনটে রূপ রয়েছে, ইট, এট, ইটেন। ইটটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম। হি বা শি উইল ইট রাইস, সে ভাত খাবে। 2 নম্বরে আমরা আর একটা উদাহরণ দিই, তাহারা বা তারা ফুটবল খেলবে।
ফুটবল খেলিবে অবলিক খেলবে। কি লিখবো তাহলে? তাহারা বা তারা ইংরেজি হচ্ছে দে। দে উইল প্লে ফুটবল। আমি একটু বলে রাখি, শ্যালটা তাহলে কোথায় বসে? সাধারণত শ্যাল আই এর পরে বসে, আর বাকি সব ক্ষেত্রেই তোমরা উইল লিখবে সাবজেক্টের পর। যাই হোক, এই ফিউচার টেন্সের এই খুব সহজ সাধারণ নিয়ম তোমাদের দেখালাম। এবার প্রতিদিনের নিয়ম অনুযায়ী আমরা নেগেটিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সটা শিখব। অর্থাৎ ফিউচার টেন্সের নেগেটিভ সেন্টেন্স। নেগেটিভ সেন্টেন্স কেমন করে হয়? NEGATIVE নেগেটিভ সেন্টেন্স। আচ্ছা, নেগেটিভ সেন্টেন্সটা কেমন হবে? নাবোধক। নাবোধকে আমরা এর আগে আলোচনা করেছি, সবসময় নটটা সাহায্যকারী ভার্বের সঙ্গে থাকে। আর ফিউচার ইনডেফিনাইট টেন্সের সাহায্যকারী ভাবটাই যে উইল, দে উইল প্লে ফুটবল, অর্থাৎ উইলটা হচ্ছে এখানে সাহায্যকারী ভার্ব। এই সাহায্যকারী ভার্বের সঙ্গেই কিন্তু নটটা বসবে। তাহলে আমরা এইবার লিখি যে সে ভাত খাইবে অবলিক খাবে না। তাহলে কি লিখবো? হি অবলিক শি উইল নট ইট রাইস। হলো। 2 নম্বরে তাহারা অবলিক তারা ফুটবল খেলিবে অবলিক খেলবে না। অ্যান্সারটা কি হবে? দে উইল নট প্লে ফুটবল। ওকে, এবার আমরা ফিউচার ইনডেফিনাইট টেন্সের ইন্টারোগেটিভ সেন্টেন্স শিখব। ইন্টারোগেটিভ সেন্টেন্স, ফিউচার ইনডেফিনাইট টেন্সের ইন্টারোগেটিভ অর্থাৎ প্রশ্নবোধক বাক্য। তাহলে প্রশ্নবোধক বাক্য তৈরি করতে গেলে কি করব? অর্থাৎ কোশ্চেন তৈরি হবে। তাহলে কোশ্চেন তৈরি করতে গেলে সাহায্যকারী ভাবটা সাবজেক্টের আগে আসবে, এর আগেও আমরা আলোচনা করেছি। তো সেইভাবে সাহায্যকারী ভাব অর্থাৎ শ্যাল বা উইল যে কোনো একটা, যেটা সাবজেক্ট অনুযায়ী হচ্ছে তার আগে বসাতে হবে। অর্থাৎ 1 নম্বরে লিখব সে কি ভাত খাইবে অবলিক খাবে। প্রশ্ন হয়ে গেল, জিজ্ঞাসা চিহ্ন। অর্থাৎ উইলটা আগে চলে আসলো, সাহায্যকারী ভাবটা উইল হি অবলিক শি ইট রাইস, জিজ্ঞাসা চিহ্ন। 2 নম্বরে তাহারা অবলিক তারা কি ফুটবল খেলিবে অবলিক খেলবে, জিজ্ঞাসা চিহ্ন। তাহলে ইংরেজিটা কি হবে? উইল দে প্লে ফুটবল। কমপ্লিট হয়ে গেল। তাহলে সাহায্যকারী ভাবটা সাবজেক্টের আগে এসে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি হলো। তো আজকে এ পর্যন্তই শেষ করি। তো
তোমরা সবাই ভালো থেকো। আর যদি চ্যানেল এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করা থাকে তো অবশ্যই বেল আইকন প্রেস করে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও।